বোঝা, এই জিনিসটা একটু আপনাদের কাছ থেকে মতামত নেব। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাজার ভাই, একটু যদি ভাষাটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা বলেন। ভাষার ব্যাপারে প্রথমেই আমি একটা এফএম এর প্রথম এফএম যেটা, সেটার কনসালটেন্ট ছিলাম। প্রথমে আমি আর রূপা চক্রবর্তী মিলে আমরা ছেলেদের নির্বাচন করলাম। আমরা টিএসসিতে ওদের পরীক্ষা নিরীক্ষা করে ওদের উচ্চারণের দিয়ে ইন্টারভিউ করিয়ে নিলাম। তারপরে কলকাতায় গিয়ে এফএম যখন নতুন চালু হয়েছে ওগুলো দেখে এসে তারপরে শুরু করলাম। তো আমি নিজেই কিন্তু বিস্মিত হলাম যে ওই ওয়েস্ট বেঙ্গল থেকে দুজন ট্রেনার আনা হলো, তারা কি শেখালেন কি শেখাতে চাইলেন আমি বুঝতে পারলাম না। তো বাংলা ভাষাটাকে আমার ভালো মনে হলো না এবং ঠিক মানে একেবারে পরিশীলিত বাংলা আমি পেলাম না, যার ফলে ওখান থেকে আমি সরে গেলাম। সরে গিয়ে পরে অবশ্যই এবিসিতে আমি এখন আছি। তো বাংলা ভাষা এবং বাচন রীতি যেটা এফএমে আসছে আর কি, এটা আপনি যদি মনে করেন যে সেই সনাতনী আমাদের যে নিয়ম, আমার কাঠামোতে আমরা দেখেছি যে বেতার কিন্তু কখনো রিওয়াইন্ড করা যায় না, তাই না? অতএব আমরা যে বেতারের তথ্যগুলো দেই সেগুলো যাতে একেবারে শ্রোতাদের কর্ণকুহরে পরিষ্কারভাবে মগজ ধারণ করে, আমরা সেই সব অনেক তথ্য দিই। আমরা তো সারাদিনই তো বিভিন্ন রকম অনুষ্ঠান করছি এবং বিশেষ করে লো প্রোফাইলের যারা কৃষিজীবী, যারা শিক্ষা দীক্ষা কম, তাদেরকেও তো বোঝানোর ব্যাপার থাকে। তো সেখানে কিন্তু এত যদি আমি একেবারে স্পিডে তারুণ্য নিয়ে কথা বলতে থাকি, আর দূরের শ্রোতারা সেরকমভাবে আমার মনে হয় কমিউনিকেট করতে পারবে না ফারুক ভাই, আমার মনে হয় সেটা। আজকে ভয়েস অফ আমেরিকার যে স্টাইলটা, বাচনভঙ্গিটা, এটা আমি জিজ্ঞেসও করেছিলাম, কাফে ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এরকম ড্রল করে করে কেন বলেন। হ্যাঁ, তখন বলে যে লং ট্রান্সমিশনে নাকি এটা শব্দের সাথে শব্দের একটা হয়ে যায়। এখন এফএম হওয়াতে স্থানীয়ভাবে এফএম গুলো ট্রান্সমিট করে বলে এখন অত অসুবিধা হয় না। কিন্তু আগের, হ্যাঁ, এই খবর আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন কেন্দ্র থেকে, এই যে ব্যাপারগুলো আর কি দূরের ট্রান্সমিশন থেকে আসছে, আমাদের সরাসরি ওখান থেকে আসতো। তো সেই জন্য নাকি এটা আমি তাদের কাছে জেনেছি। বুঝলু ভাই, যে কমিউনিটি রেডিওগুলি আছে তারা কি স্থানীয় মানুষের ভাষা রেডিওতে আনছে? হ্যাঁ, এখানে আমাদের একটা টানাপোড়েন চলছে। সেটা হচ্ছে যে আমাদের যখন রেডিওগুলো শুরু হয়, আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা 90% আমাদের তো ভাষা না, আমাদেরকে আমরা বলি স্থানীয় ডায়ালেক্ট আমরা ইউজ করব বা ব্যবহার করব। তো এই রেডিও স্টেশনগুলো যখন পুরাপুরি 90% মতো স্থানীয় ডায়ালেক্ট ব্যবহার শুরু করলো, তখন কিন্তু কমিউনিটি থেকে কিছু প্রতিবাদ আসা শুরু করলো যে তারা কিছু প্রমিত বাংলা শুনতে চায়। বিশেষ করে মুরব্বিয়ান যারা আছেন, আমাদের যারা সিনিয়র সিটিজেন, তারা কিন্তু প্রতিবাদ শুরু করলেন। তো আমরা এখন কিছুটা মিক্স করছি। আপনি বলতে পারেন যে অলমোস্ট 50-50 প্রমিত বাংলা এবং স্থানীয় ডায়ালেক্টকে আমরা ব্যবহার করছি আমাদের এই 120 ঘন্টার প্রোগ্রামে। ফারুক ভাই, শেষ করবার সময় জানতে চাইবো যে রেডিও সব মানে অবশ্যই বাংলাদেশ বেতার এবং এফএম এবং কমিউনিটি রেডিও সব মিলিয়ে আসলে চ্যালেঞ্জ কি সামনে তিনটা মাধ্যমে? চ্যালেঞ্জ তো সোজা কথায় শ্রোতা ধরে রাখা এবং আরো বেশি শ্রোতাকে রিচ করা। যদি আপনি কমিউনিটি রেডিওর কথা চিন্তা করেন, কমিউনিটি রেডিওর কিছু মোটিভেশন আছে। সে কি করতে চায়? সে কোথাও শ্রোতাকে উদ্বুদ্ধ করতে চায় কোনো একটা ভালো কাজে সম্পৃক্ত করার জন্য, কোথাও সে শ্রোতার সঙ্গে যোগাযোগ সাধন করে তার অভ্যাস পরিবর্তন করার জন্য, যেটাকে আমরা বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন বলি। কোথাও সে শ্রোতাকে শুধু ইনভলভ করতে চায়, কোথাও সে শ্রোতার কাছ থেকে নিতে চায়। তা আমি মনে করি এই যে দেয়া নেয়ার মধ্যে একটা ব্যালেন্স দরকার। আর আরেকটা বিষয়, প্রত্যেককে বুঝতে হবে তার এরিয়া কোনটা। অনেকে দেখা যাচ্ছে যে একটু অনধিকার চর্চাও হয়ে যাচ্ছে। বাংলাদেশ বেতারের দায়িত্ব কোনোভাবেই এবিসি রেডিও, রেডিও টুডে বা রেডিও ফুর্তিকে কম্পিট করা না। বাংলাদেশ বেতার হচ্ছে জাতীয় গণমাধ্যম। বাংলাদেশ বেতার ট্রান্সমিটারের কোয়ালিটির উপর ডিপেন্ড করে ভাষার প্রক্ষেপণের পার্থক্য হতে পারে। শর্ট ওয়েভে একটু টান দিয়ে পড়তে হয়, মিডিয়াম ওয়েভে মিডিয়াম, এবং যখন আপনার এফএমে পড়ে তখন একটু চটজলদি পড়তে হয়। এবং ভাষার যে নিজস্ব গতি আছে সেই গতিতে আগাবে। ভাষা বলতে মূল সমাজের যে ভাষা। এফএম রেডিওগুলো কিন্তু তারা সাব সোসাইটির ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে। ইউথরা যেই ল্যাঙ্গুয়েজে পরস্পর কথা বলে, তাদের কোড ল্যাঙ্গুয়েজ আছে, সে ব্যবহার করতে পারে, আপত্তির কিছু নেই।
আবার কমিউনিটি রেডিও আঞ্চলিকতা ব্যবহার করবে, আবার শুধু আঞ্চলিকতায় আচ্ছন্ন রাখবে না, কমিউনিটিকে আবার মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে, সেই কারণে সেখানেও প্রমিত ভাষার চর্চা রাখবে। তবে সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটা সেটি হচ্ছে শ্রোতাকে সম্পৃক্ত করা। রেডিও এমন একটা মাধ্যম যেখানে খুব ইজি ওয়েতে শ্রোতাকে সম্পৃক্ত করা যায়। যত বেশি শ্রোতার অংশগ্রহণ অনুষ্ঠানে বাড়ানো যাবে, শুধু অংশগ্রহণ বলতে এমন না যে আমি একটা গান শুনতে চেয়েছি, অমুক গ্রাম থেকে অমুক শ্রোতা আমার গান শুনতে চেয়েছে, নেন আপনার গান শোনেন, শুধু এইটুকু না। যেটা আগে আমরা দেখতাম যে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার অনুষ্ঠানে এমনটাও করা যেতে পারে যে ওই দূরবর্তী অঞ্চলে যে সৈনিক পোস্টিং নিয়ে আছে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে, সে টেলিফোনে তার মায়ের সঙ্গে কথা বলবে রেডিওকে ব্যবহার করে। কুতুবদিয়ার যে জেলে সুন্দরবনের দুবলার চরে মাছ ধরতে গেছে, সে দুবলার চর থেকে তার ছেলের প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল জানতে চাইবে, কংগ্রাচুলেট করবে। এই যে মায়েরা স্কুলে বাচ্চাদেরকে নিয়ে বসে থাকে, স্কুলে বাচ্চাকে দিয়ে বাইরে আড্ডা দেয়, সেই মায়েদের জন্য অনুষ্ঠান থাকবে, তারা অংশগ্রহণ করবে। মানে আমাকে বুঝতে হবে যে এখন তো মার্কেট ইকোনমির যুগ, রিসার্চ করতে হবে। যেই জায়গাটাতে আমি মনে করি বাংলাদেশ বেতারের ব্যাপক দুর্বলতা, তার রিসার্চ সেল আছে কিন্তু রিসার্চ নাই। চ্যালেঞ্জ অবশ্যই আগামীতে জয় করতে পারবে ফারহাদ সুহরাওয়ার্দী, আপনাকে এবং বজলুর রহমান, মাজহারুল ইসলাম, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে রোববার। ভালো থাকুন, সুস্থ থাকুন।